বন্ধুরা আজকের ব্লগটা সেই মজার দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে ফলো করে দেবেন, সাপোর্ট করবেন। যেহেতু আমার বর্তমান ভিউজ নাই, রিচ ডাউন, তাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে রিচ বাইরে যাবো আর একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। গাইস কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাইনালি আমি সকাল সকালে আজকে বাড়িতে থেকে আমার ধান খেত দেখা বলেছি আপনাকে। এটা আমার ধান খেত জমি, এটা আমার মানে গাইস আমি মানে আজকে আছে বাড়িতে থেকে আসছি মানে ধান খেত দেখবেন। এটা আমার ধান খেত মানে আজকে অল্প অল্প বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার জন্য মানে যে ধান খেত দেখা হচ্ছে। এটা আমার ধান মানে ধানে একটু যে শীতি পড়ছে, শীতি পড়াতে মানে ধান খেতটা দেখ পারাইলাম। আর এটা কী বেমার আপনারা কমেন্ট করে জানান। আজকে একটা ধামাকা বলে সবাই দেখবেন, সাথে থাকবেন। তো গাইস ফাইনালি আমি বাড়ি থেকে বাইরে বাইকের পাশে বই গেতেছি বাজারে, যেহেতু গাড়ি লুট গাড়ি দিয়েছি রাতের বেলা। এখন আমি গেতেছি গাড়ি বলে, যেহেতু গাড়ি খালি হবো, আমার ডাকতেছে যেহেতু গাড়ি লাগাইতে নাকবো। সকাল সকালে আমি বলছি আমার গাড়ির মধ্যে মানে গাড়ি খালি করবো নাকি, মানে যে দোকানে মাল নিয়েছিলাম এই দোকানে গাড়ি খালি করে নাকবো। তো গাড়ি বলে আগে নাকবো, বাসাতে নাকবো, তার জন্য সকালে আমার বাড়িতে থাকবার দিল নাকবো। তাড়াতাড়ি হও, এই এত তাড়াতাড়ি আবার কেন না বাড়িতে ঘুম পালে গাড়ি খালি করে নাও না, মানে যে ও থাকে যে দোকানে ওই দোকানে মাল নিয়েছি, মানে ওটি আমার ফোন করছে ভাই তাড়াতাড়ি গাড়ি খালি করে নাকবো, গাড়ি হরান নাকবো। তার জন্য সকাল সকালে মানে হাত-মুখ ধুয়ে আই পড়ছে আমার ধান খেত দেখাই, আপনাকে তত দেখানি। তো আজকে দামাকে একটা ব্লগের সাথে থাকুন, ভালো থাকুন, সবাই একটু সাপোর্ট করবেন। তো গাইস সকাল সকালে মানে আমি সকালবেলা না খাইছিলাম, তারপরে ব্রেকফাস্ট করবার নিয়ে সকাল নিলাম একটা রুটি নিলাম, চা নিলাম, পরে রুটি খাইতেছি। তো আপনারা দেখতে থাকেন সে একটা মজার ব্লগ। তো বন্ধুরা ফাইনালি আমার গাড়ি খালি করা আরম্ভ করে দিচ্ছে, মোট 2 দিন মানে লাগছে, সকাল থেকে খালি করা আরম্ভ করে দিচ্ছে। তো গাইস মানে মেলা দিন পরে রূপগুলো পাইছি, রূপগুলো আজকে মানে আমাকে দেখা করলে পুরো হালু যাই ওরা হাওড়ে গেছে, রূপগুলো দিচ্ছে গেছে সালা। আর আমি বাবুরে বলেছি বৃষ্টি যাবো ভাই আজকে মানে বৃষ্টি পড়ে আছে, সারাদিন বৃষ্টির সাথে আছে না কোন যাবি হাওড়ি ভাড়া 50 টাকা লাগবো। রবিকুল কথা ভাড়া লাগবে, ভাড়া কথা না ভাই, এবার তো আইছ না পারে বেশি আরে এরকম ক্যামেরা ফাঁকি দিয়ে ধরে এরকম করতে হয় আড়াই ঘন্টা কানাতে আছে আমাকে তো বানাই দিতে পুরো নাই নাই যাই দোকান নাই আজকাল বুঝবা না হালুয়া খুব একটা ভিড় মানে যে তামাম গাড়ি আছে, টেনশন নাই। হ্যাঁ এটা কেন নেই এই সাথে সাথে হ্যাঁ কোনো আমরা আতরালি আর আমি রবিগুলা এসে সার্ভিসিং সেন্টারে অহানাঙ্গ গাড়ি ধুলে পরে জামুগা মক্কা দেখান এদিকে আমার গাড়ি পড়ছে কারণ ঘুরে শিখে তার ঘুরবার হয়েছে। যে সার্ভিসিং সেন্টারে ভালো করে গাড়ি দেয়, তো আনারা দেখ পান আর কে পকেটে গাড়ি দেওয়া অনেক দেখামু মজার একটা ব্লগ দেখ পাই। হ্যালো গাইজ, আমরা মানে গাড়ি সার্ভিসিং করা আইসি, আমরা গাড়ি সাফা করবার তালে পড়ছি। এই রবিগুল সাফা করতেছে আর আমি করতেছি আতরালি যে ভিডিও করতেছে। আতরালি মানে খুব একটা খুশি যে তোমাকে গাড়ি সাফা করতে আমি একটা ব্লগ বানাবো। তো আমরা মানে সাফা করতেছি, যে রবিগুল সাফা করতেছে আমি সাফা করতেছি নগে দেখতে থাকেন আপনারা ভিডিওটা। এই এখন নাসির ভাই গাড়ি সাফা করতেছে, গাড়ি আজকে চকচকা করে একবার সাফা করে হাল দিন। তারপরে গাড়ি কিন্তু ধোয়াতে কোনো কিছু কমই রাখা যাব না, তারপরে ক্লিক দিব, ক্লিক করে একবারে নতুন গাড়ি বানিয়ে দিব আজকে। তো গাইস আজকে আমার গাড়ি আমি একটু মানে পিছনে ধোবা নিচ্ছি, যেহেতু পিছনে ময়লা বহুত হয়েছে, তার জন্য আমার গাড়ি আমি ধোবা নিচ্ছি স্পিড মিটার দেওয়া। যেহেতু আমি নিজে দূরে একটু ভালো লাগে, যেহেতু চকচক হয়, তার জন্য দেখতে থাকি না আজকে আরো ভালো করে মজার একটা গাড়ি ধোয়ার ব্লগ। ফাইনালি বন্ধুরা আমার মানে গাড়ি ধোয়া হয়ে গেছে, গাড়ি ধরুন চিকচিকা করতেছে, সে একটা ভালো করে গাড়িটা ধুয়ে দিছে। আর আমি নগে থাইকেও ধুইছি, যেহেতু বৃষ্টির দিন হইলে কি বলতো মানে গাড়ি সে একটা লেত্রা হয়েছে, তার জন্য আমি গাড়িটা আজকে নগে থেকে ধুইলাম। তো বন্ধুরা দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে ফলো করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে ব্লগটা কেমন লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন, যেহেতু একটু বেশি বেশি করে সাপোর্ট করুন। আজকের ব্লগটা তৈরি আপনারা সবাই থাকেন, টাটা।